गुड मॉर्निंग एवरीवन। देखो তোমাদের আমি ইন্টিগ্রেশনের কিছুগুলো টাইপ আগের ক্লাসে দেখিয়েছিলাম। আজকে সেই টাইপগুলোর এক একটা করে एग्जांपल করে নিয়ে যাক। তাহলে দেখো ফার্স্ট প্রবলেমটা ইন্টিগ্রেশন অফ x - 1 ডিভাইডেড বাই x + 2 ইনটু x - 3 dx। তাহলে এই ধরনের প্রবলেম করবার সময় আমি কি বলেছিলি যে এই টাইপটাকে যে x - 1 ডিভাইডেড বাই x + 2 ইনটু x - 3 এটাকে আমি কি পার্শিয়াল ফ্যাক্টরে ভেঙে নেব। দেখো কিভাবে ফ্যাক্টরে ভাঙা যাচ্ছে, যে আমাদের কি আছে x - 1 ডিভাইডেড বাই x + 2 ইনটু x - 3 এটা সমান আমরা কি লিখব a বাই x + 2 প্লাস বি বাই x - 3 এটা আমরা ধরে নেব। নিয়ে পরে আমরা কি করব a আর b এর মানটা বার করে নেব। কিভাবে বার হবে দেখো, যে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে x - 1 ডিভাইডেড বাই x + 2 ইনটু x - 3 সমান এদিকটা কত হবে যে x - 3 a ইনটু x - 3 প্লাস b ইনটু x + 2। নিচে আমাদের যে টার্মটা আছে, নিচের টার্মটা কত আছে x + 2 ইনটু x - 3। তাহলে এই টার্মটা আর এই টার্মটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে x - 1 সমান আমরা কি পাচ্ছি a ইনটু x - 3 প্লাস b ইনটু x + 2। এইখান থেকে এরপরে আমরা কি করছিলি x এর ভ্যালু ধরব। x এর ভ্যালু এমনভাবে ধরব যাতে পরে কি আমাদের a এবং b কে বার করতে পারি। তাহলে দেখো যদি x সমান পুট x = যদি আমরা 3 ধরি, x এর মান কত 3 ধরি, তাহলে কি হবে 3 - 3 মানে 0 হয়ে যাবে, এই টার্মটা সরে যাবে। তাহলে x সমান 3 বসালে কত আছে 3 - 1 ইনটু 0 প্লাস 5b। x এর জায়গায় 3 বসাবো, 3 + 2 5 5b। তাহলে b এর মান কত আছে দেখো 2 সমান 5b। তাহলে b = কত আছে 2/5। b এর মান আমরা পাইলাম। আবার কি যে x সমান যদি পুট করি x = -2, তাহলে এই b টার্মটা কাটবে। x সমান যদি আমি -2 পুট করি তাহলে আমাদের কি হচ্ছে যে -2 - 1 আর এখানে আমাদের কত হচ্ছে a ইনটু -2 - 3 প্লাস 0। এই টার্মটা 0 আছে, এখানে x এর জায়গায় যদি -2 বসে তাহলে -2 + 2 0 মানে b টার্মটা সরে যাচ্ছে। তাহলে কত আছে -3 ডিভাইডেড বাই এই -3 সমান a ইনটু -5 -5 মাইনাস কেটে যাচ্ছে। a সমান আমরা কত পাবো 3/5। a সমান আমরা 3/5 পেলাম। তাহলে দেখো যে এই ইন্টিগ্রেশনটাকে এরপরে আমরা কেমন লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ x - 1 ডিভাইডেড বাই x + 2 ইনটু x - 3 dx। এটা সমান আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এই আকারে, এই দেখো x - 1 ডিভাইডেড বাই x + 2 ইনটু x - 3 এইটা সমানেই তো আমরা এটা ধরেছিলাম না। তাহলে a আর b এর জায়গায় আমরা বসিয়ে দেব। তাহলে কি আছে a সমান আমরা কত পাইছি, a সমান কত পাইছি 3/5 বা 3/5 ডিভাইডেড বাই x + 2 dx প্লাস b সমান আমাদের কত পাইছে 2/5 2/5 x - 3 dx। তাহলে এই টার্মগুলোকে আমি আগান দিচ্ছি, সামনে নিয়ে আসছি 3/5 dx ডিভাইডেড বাই x + 2 প্লাস 2/5 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x - 3। তাহলে দেখো x + 2 এর ডেরিভেটিভ কত হবে dx।
তাহলে কি হচ্ছে, নিচের টার্মটার ডেরিভেটিভ উপরে আছে, এটার ক্ষেত্রেও নিচের টার্মটার ডেরিভেটিভ উপরে দেওয়া আছে। তাহলে নিচের টার্মটার ডেরিভেটিভ যদি উপরে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট আমরা লগ অফ। যদি দেখো যাদের কনফিউজ হচ্ছে তারা দেখে নাও, এক্স প্লাস 2 হ্যাঁ সমান যদি টি ধরি, বা যাই হোক এটা করে নেবে একটু, যদি টি ধরি দেখে নাও, তাহলে এই সাইডে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ডিএক্স সমান এই দিকটা কি হবে, ডিটি। তার মানে কি নিচের টার্মটা ডেরিভেটিভটা কত হচ্ছে, ডিএক্স, যেটা উপরে দেওয়া আছে, সেই কারণে কি হচ্ছে ডাইরেক্ট আমরা লগ অফ লিখে নিতে পারি। তাহলে 3/5 লগ অফ এক্স প্লাস 2 প্লাস এটা কত 2/5 লগ অফ এক্স মাইনাস 3 প্লাস 6। তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশনটার অ্যান্সার। এরপরে দেখো নেক্সট প্রবলেম। integration of x dx divided by x minus 1 into x minus 1 তার হোল স্কয়ার into 2x plus 1 তাহলে দেখো এই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কিভাবে ভাঙব, যে এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকলে আমরা কি বলেছিলাম দুটো টার্ম আসবে, আবার যদি কিউব থাকতো তাহলে এইটার জন্য আমরা কি তিনটা টার্ম আসতো। তাহলে দেখো এটাকে আমরা ভাঙছি, যে প্রথমে পার্সিয়াল ফ্যাক্টরে ভাঙব, তাহলে এক্স হ্যাঁ এক্স ডিভাইডেড বাই আমাদের কত আছে এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার ইন্টু 2x প্লাস 1 সমান এটাকে আমরা কি লিখতে পারি a বাই x মাইনাস 1। এটা দুটো টার্ম হবে, প্রথমে কি সিম্পল একটা x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1 তার হোল স্কয়ার। যদি কিউব থাকতো তাহলে প্রথমে x মাইনাস 1 নিতাম, তারপর x মাইনাস 1 তার হোল স্কয়ার নিতাম, তারপরে কি x মাইনাস 1 তার কিউব নিতাম। কিউব থাকলে যেহেতু হোল স্কয়ার আছে সেহেতু দুটো টার্ম, প্রথমে x মাইনাস 1 সিম্পল টার্মটা, তারপর হোল স্কয়ার টার্মটা, প্লাস প্লাস আরবার কি আরেকটা টার্ম আছে প্লাস c বাই 2x প্লাস 1 c বাই 2x প্লাস 1, তাই তো। বেশ এরপর আমরা সিম্পলিফাই করবো, দেখো এবিসিডি গুলোর মান বার করতে হবে। হ্যাঁ তাহলে দেখো x ডিভাইডেড বাই x মাইনাস 1 তার হোল স্কয়ার ইন্টু 2x প্লাস 1 সমান আমরা কত পাবো, এই দুটোর যদি লসাগু করা হয় তাহলে এখানে কত হবে x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইন্টু a প্লাস b এর জায়গায় b ইন্টু কত হবে b ইন্টু 2x প্লাস 1 প্লাস c ইন্টু x মাইনাস 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1 into x minus 1 তার হোল স্কয়ার x minus 1 তার হোল স্কয়ার into 2x plus 1। এই নিচের টার্মগুলো কেটে যাচ্ছে, তাহলে x সমান আমরা কি পাচ্ছি যে a into x minus 1 into 2x plus 1 plus b into 2x plus 1 প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার। এরপরে আমরা বসাবো যে কি টার্ম বসালে আমরা এবিসিডিগুলোর মান পাবো। তাহলে এক্স সমান যদি 1 বসাই, এক্স সমান 1 বসাই তাহলে এই টার্মটা কেটে যাবে, আবার এই টার্মটাও কেটে যাবে, তাহলে আমাদের শুধু বি এর মান পেয়ে যাব। তাহলে পুট এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু যদি 1 বসে, তাহলে দেখো 1 সমান এখানে x এর যে কত 1 সমান এই টার্মটা কেটে যাচ্ছে, এই টার্মটাও কেটে যাচ্ছে, সমান কত b ইন্টু 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 3। তাহলে b এর মানটা আমরা কত পাই যাচ্ছি
একের 3 x সমান 1 হয়ে যাবে। এরপরে দেখো যে x এর মান যদি -1 এর 2 বসাই তাহলে এইটা আর এই টার্মটা কেটে যাবে। তাহলে x সমান যদি আমরা -1 এর 2 বসাই, x সমান যদি পুট কত করছি x সমান -1 এর 2, তাহলে এখানে -1 এর 2 বসেছি x এর জায়গায় -1 এর 2 প্লাস এই টার্মটা কাটছে যেহেতু -2 * -1 এর 2 মানে কত -1 প্লাস 1 মানে 0, 0 * সামথিং মানে 0, আবার এটাও 0, তাহলে কত হচ্ছে c * -1 এর 2 -1 তার হোল স্কয়ার, এটা মানে -3 এর 2 তার হোল স্কয়ার মানে কত হচ্ছে দেখো 1 এর 2 c * 9 এর 4 9 এর 4 তাহলে এখানে কাটলে 2 হয়ে যাবে 2, তাহলে কত হচ্ছে c এর মানটা -2 এর 9 এরপরে দেখো যে আমাকে এরপরে তাহলে b পেলাম, b এর মান পেলাম, c এর মান পেলাম, এর মান প্রয়োজন আছে। তাহলে কি বসাবো দেখো, পুট x = যদি 0 বসাই, x = আমরা 0 বসাই, তাহলে কি হবে 0 সমান এটা কত 0 - 1 মানে -a আবার কত a নাকি মানে -a প্লাস এখানে 0 প্লাস b প্লাস c, তাহলে দেখো -a কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে a হয়ে যাবে a = কত b প্লাস c, b এর মান কত 1 এর 3 প্লাস c এর মান -2 এর 9, c এর মান -2/9। সিম্পলিফাই করতে গেলে আমাদের কত হচ্ছে 3 - 2/9 মানে 1 এর 9। তাহলে এর মান কত পেলাম আমরা 1 এর 9, b এর মান পেলাম আমরা 1 এর 3 আর c এর মান কত পেয়ে যাচ্ছি 2 এর 9। ব্যাস এরপর দেখো যে এই যে টার্মটা এই ফ্র্যাকশনে যেটা আমরা করলাম সেই ফ্র্যাকশনটাকে আমরা কি ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিখব। তাহলে দেখো যে এরপরে আমাদের কি আছে যে ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই x - 1 তার হোল স্কয়ার ইনটু 2x প্লাস 1 dx, এটাকে আমরা কত লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এটা a বাই x - 1 dx প্লাস ইন্টিগ্রেশন অফ b বাই x - 1 তার হোল স্কয়ার ইনটু dx প্লাস c বাই 2x প্লাস 1 ইনটু dx, এটা লেখা যায় তো, তাই না? যেহেতু এই টার্মটাকেই আমরা কি করেছিলাম এই আকারে ভাঙিয়েছিলাম, ফ্র্যাকশনের আকারে ভাঙিয়েছিলাম, সেই কারণে লিখলাম। এরপরে দেখো তাহলে ABCD গুলোর মান বসাবো। এরপরে এর মান আমাদের কত ছিল 1 এর 9, তাহলে 1 এর 9 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x - 1 প্লাস b এর মান আমাদের কত ছিল 1 এর 3 আর dx ডিভাইডেড বাই x - 1 তার হোল স্কয়ার প্লাস c এর মান আমরা কত পেয়েছিলাম 2 এর 9 -2 এর 9, তাহলে এটা কি -2 এর 9 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইনটু dx, এই তো হয়ে গেল। তাহলে তাহলে ফার্স্ট টার্মটা আমাদের কত হবে, এটাকে যদি আমরা I1 ধরি, লেট I1 সমান কত 1 এর 9 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x - 1, তাহলে এটা সমান আমরা কত পাই যাব 1 এর 9 লগ অফ x - 1, যেহেতু নিচের টার্মটা ডেরিভেটিভ উপরে দেওয়া আছে সেই কারণে প্লাস c1 এটাকে যদি আমরা I2 ধরি সেকেন্ড টার্মটাকে, তাহলে I2 সমান কত আছে 1 এর 3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই
এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এখানে কী করবে, এক্স মাইনাস ওয়ান সমান যদি জেড ধরি, এক্স মাইনাস ওয়ান সমান যদি জেড ধরি, তাহলে ডিএক্স সমান ডিজেড, ডিএক্স সমান ডিজেড। মান পুট করলে কত হচ্ছে দেখো, I2 সমান 1/3 ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় ডিজেড আর এক্স মাইনাস ওয়ানের জায়গায় কত বসাবো, জেডের স্কোয়ার। তাহলে কী হচ্ছে, I2 সমান আমাদের 1/3 z⁻² ডিজেড, z⁻² ডিজেড। এর ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি হচ্ছে, 1/3 z⁻² +1 ডিভাইডেড বাই -2 +1, অর্থাৎ কি হচ্ছে দেখো, যা সিম্পলিফাই করে যে মাইনাস 1/3 ইন্টু 1/z প্লাস সি। তাহলে এখানে মানটা বসিয়ে দিচ্ছি 1/3, জেডের মান কত হচ্ছে 1/জেডের মান এক্স মাইনাস 1 প্লাস C2। থার্ড টার্মটা দেখো, I3 সমান আমাদের কত, -2/9 ইন্টিগ্রেশন অফ 1/2x প্লাস 1 dx। তাহলে দেখো নিচের টার্মটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে একটা 2dx আসবে, 2 আসবে, সামনে যে সংখ্যাটা আছে না 2 আসবে। তাহলে 2 যদি আনতে চাই তাহলে আমরা একটা উপর নিচে 2 গুণ করব, তাহলে -2/9 গুণিত 1/2, তাহলে একটা 2 উপরেও দিতে হবে, তাহলে উপরে দিয়ে দিচ্ছি একটা 2। দেখো উপরে 2 নিচের 2 কাটা যাচ্ছে, মানে আলটিমেট আমি কিছু করিনি। হ্যাঁ, তাহলে দেখো 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে নিচেরটা ডেরিভেটিভ উপরটাই দেওয়া থাকলে তার ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ হয়ে যায়। হ্যাঁ, তাহলে -1/9 লগ অফ 2x প্লাস 1 প্লাস C2 বেশ। এরপর তাহলে আমাদের ইন্টিগ্রেশন কত, I1 প্লাস I2 মাইনাস I3। তাহলে আমার ইন্টিগ্রেশনটা আনসার কত হচ্ছে, ইন্টিগ্রেশনটা কত হচ্ছে I1 প্লাস I2 মাইনাস I3 I1 সমান আমরা কত পাইছিলি 1/9 log of x minus 1 C1 প্লাস C2 প্লাস C3, তিনটা কনস্ট্যান্ট টার্মকে আমরা C দিয়ে লিখব, রিপ্রেজেন্ট করব। তারপর I2 সমান কত পাইছি আমরা, I2 সমান -1/3 ইন্টু 1/x minus 1 I2 সমান। আর I3 সমান আমরা কত পাইছি, -1/9 log of 2x প্লাস 1 প্লাস C। তাহলে ইন্টিগ্রেশনটার অ্যান্সার কি হলো আমাদের, এইটা। একটু লেন্দি হচ্ছে কিন্তু ভয় নেই, রুল অনুসারে করলেই হবে। এরপরে দেখো এই যে টার্মটা আছে, এই দুটোকে এখানে না, এই যে টার্মটা আছে আর এই টার্মটাকে আমরা লগের ফর্মুলায় আবার কিন্তু আরও ছোট আকারে লিখতে পারি। এটা কি ভাগের আকারে লেখা যাবে না, কি থাকে লগের যেটা যদি ভাগের আকারে থাকে তাহলে সেটাকে আমরা বিয়োগের আকারে লিখতে পারি, বিয়োগ থাকলে ভাগের আকারে লেখা যায়। সেই ফর্মুলায় একটু সিম্পলিফাই করতে পারো। এরপর থার্ড কোশ্চেনটা দেখো, থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে integration of x plus 1 divided by x minus 3 into x square plus 9 dx। x plus 1 divided by x minus 3 into x square plus 9
ডিভাইডেড বাই এই এক্স স্কোয়ার প্লাস 9 ইন্টু ডিএক্স, তাই তো। তাহলে এই টার্মটাকেও আমরা কী করবো, প্রথমে পার্সিয়াল ফ্র্যাকশানে ভাঙবো। পার্সিয়াল ফ্র্যাকশানে ভাঙতে গেলে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স স্কোয়ার টার্ম থাকার জন্য বিএক্স প্লাস সি সেই টার্মে ভাঙতে হবে আমাদেরকে। তাহলে দেখো এটাকে পার্সিয়াল এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 ডিএক্স। টেক্সটটা দিচ্ছি না, জাস্ট পার্সিয়াল ফ্র্যাকশনটা করছি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 প্লাস বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9 এক্স স্কোয়ার প্লাস 9। যেহেতু এখানে এক্স স্কোয়ার টার্ম আছে সেই কারণে আমরা বিএক্স নিলাম। ব্যাস এটা সিম্পলিফাই করো, তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 সমান আমাদের কত হবে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে এই নিচের টার্মটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে রয়েছে এক্স প্লাস 1 সমান আমরা এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এক্সের আমরা এমনভাবে মান পুট করব যাতে করে আমরা এ বি অ্যান্ড সি এর মান বার করতে পারি, এ বি অ্যান্ড সি এর মান বার করতে পারি। তাহলে দেখো এক্স সমান যদি আমরা প্রথমে 3 বসাই তাহলে এই বি অ্যান্ড সি টার্মটা কাটি যাবে, তাহলে এ টার্মটার মানটা আমরা পাই যাব। তাহলে পুট কি করছি, পুট এক্স ইকুয়াল টু 3 বা এক্স ইকুয়াল টু 3। তাহলে 3 পুট করলে দেখো কত হচ্ছে, এই সাইডে 3 প্লাস 1 সমান এ ইন্টু এখানে 3 স্কোয়ার মানে 9 প্লাস 9 18, আর এই টার্মটা কেটে যাবে যেহেতু এখানে 3 যদি বসাই 3 মাইনাস 3 ইকুয়াল টু কত 0 ইন্টু সামথিং মানে কি তো 0, ওই টার্মটা সরে যাচ্ছে। তাহলে 4 সমান 18a। তাহলে এ সমান কত পাচ্ছি 4/18, কাটাকাটি করলে 2/9, এর মানটা আমরা কত পেলাম 2/9 বা 2/9। এরপরে আমরা বি এর মান কি বসাবো, এই এক্স এর মান কি বসাবো যাতে পরে আমরা বি এর মানটা বা সি এর মানটা পাই। তাহলে এক্স সমান যদি আমরা 0 পুট করি, পুট এক্স ইকুয়াল টু কত 0, তাহলে দেখো না কি হচ্ছে 0 প্লাস 1 সমান এক্স এর মান 0 মানে কত 9a প্লাস এক্স এর মান 0 মানে বি টার্মটা যাবে এখানে -3 পড়ে যাবে, -3 মানে কত হচ্ছে -3c। তাহলে দেখো 1 সমান 9 ইন্টু এর মান আমরা কত জানি 2/9 -3c, 9 কাটি যাচ্ছে, তাহলে 3c সমান 2। তাহলে c সমান আমরা কত পাই যাচ্ছি 2/3, 2/3। তাহলে a পেলাম, c পেলাম। এরপরে আমাদের কি যে b এর মানটা বার করতে হবে, তাহলে x সমান কিছু একটা পুট কর, x সমান যদি আমরা 1 বসাই, হ্যাঁ পুট x ইকুয়াল টু কত 1, x ইকুয়াল টু 1 বসালে কত 1 প্লাস 1 ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস 9 প্লাস b ইন্টু কত হবে 1 প্লাস c ইন্টু x এর জায়গায় 1 বসিয়েছি মানে -2 ইন্টু -2, তাহলে 2
ইন্টু এর মান আমরা তো পেয়েছি, এর মান 2/9 গুণিত 10 প্লাস বি তো জানি না 1 প্লাস সি এর মান আমরা 2/3 ইন্টু -2 সিম্পলিফাই করো আর কি। তাহলে আমাদের এটা হচ্ছে 20/9 মাইনাস হয়ে যাবে, এটা কত 5/3 গুণিত 10 মানে কত হচ্ছে দেখো, এইটুকু সিম্পলিফাই করছি 1 প্লাস 2/3 মানে কত হচ্ছে 5/3 1 প্লাস 2/3 সমান কত 5/3 ইন্টু -2 ছিল, তাহলে কত -10/3, তাহলে এই টার্মটা কত হচ্ছে -10/3 সি না বি 2 সমান। তাহলে এই দিকটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কত হবে 9 20 -30 বাই 2। তাহলে দেখো কত হচ্ছে, সিম্পলিফাই করতে গেলে এটা কত হবে -10/9 এই পাশে গেলে কত 2 ইন্টু 9/10, তাহলে 5 কেটে দাও, 5 কেটে গেল, তাহলে মাইনাস বি এর মানটা আমরা কত পাচ্ছি বি এর মানটা বি সমান আমরা কত পাচ্ছি -9/5 বি এর মান কত হচ্ছে আমাদের -9/5 9/5 একটু চেক করে নাও ঠিক হয়েছে কিনা। x সমান যখন আমরা 3 বসেছি, x সমান 3, তাহলে 3 + 1 4 এই যে আমার এই টার্মটা কেটে যাচ্ছে, মানে কত হচ্ছে 9 + 9 18, ঠিক আছে। এই টার্মটা x সমান আমাদের a সমান ঠিক আছে 2/9, a সমান 2/9, c সমান এইটা আমাদের কত আসছে দেখো, যখন x সমান আমরা 0 পুট করছি তাহলে এই দিকটা 1, এখানে কত আছে 9a আবার 9a আবার আমাদের কত আছে bx + c, x সমান 0, তাহলে c ইন্টু -3 9a -3c 9a -3c। দেখো এখানে আমার একটু টুকতে ভুল হয়েছে, এই ক্যালকুলেশনটা আবার একটু দেখে নাও। x সমান যদি আমি 2 বসাই, x সমান 1, x সমান যদি 1 বসাই তাহলে কি হচ্ছে দেখো, x সমান 1 বসালে এখানে 1 প্লাস 1, x সমান 1 বসেছে 1 প্লাস 1 প্লাস এই সমান a ইন্টু 1 প্লাস 9, a ইন্টু 1 প্লাস 9 প্লাস x এর জায়গায় 1, তাহলে কত হবে b প্লাস c ইন্টু x এর জায়গায় যদি 1 বসে তাহলে কত -2, তাহলে আমাদের কত হচ্ছে 2 সমান 10a প্লাস 10a প্লাস b, আর c এর জায়গায় আমরা মান বসাবো, c এর মান আমাদের কত হয়েছিল 2/3 ইন্টু -2, 2/3 ইন্টু -2। তাহলে এটা সিম্পলিফাই করলে কি দেখা যাচ্ছে 10a সমান এটা আমাদের কত হবে 3b + 2 ডিভাইডেড বাই 3, তার সাথে -2 গুণ করব, -2 গুণ করছি, তাহলে আমাদের কত হবে মাইনাস আমাদের কত হচ্ছে 6b + 4/3 6b + 4/3, মাইনাস চিহ্নটাকে আমি সামনে করেছি, দুইটা উপরে গুণ করে দিয়েছি, তাহলে সিম্পলিফাই করতে গেলে এই 3টা এইদিকে চলে আসবে 6। হ্যাঁ, আমি জাস্ট একইবারে করছি, তোমরা যদি না পারো তাহলে ভেঙে করবে। 10 × 3 মানে 30a - 6b
মাইনাস 4 6b মাইনাস 4 এখানে এর মানটা আমরা বসাবো এর মানটা যদি বসাই তাহলে 30 ইন্টু এর মান আমাদের কত হচ্ছে 2 এর 9 মাইনাস 6b মাইনাস 4 মাইনাস 4টা এদিকে চলে গেলে কত হচ্ছে প্লাস হয়ে যেত মানে 10 হয়ে যেত তাই তো তাহলে এই 6b কে আমি এদিকে নিয়ে আসছি আর 10 কে ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে আমাদের দেখো 6b সমান আমাদের কত হবে যে 30 ইন্টু 2 60/9 মাইনাস 10 তাহলে আমাদের কত হচ্ছে 960 মাইনাস 90 6b সমান তাহলে কত 30 মাইনাস 30/9 ইন্টু 6 তাহলে 3 কাটলে কত হচ্ছে 3 10 30 3 ত্রিকা 9 আবার যদি আমাদের 6টার সাথে কাটাকাটি করি তাহলে আমাদের কত 3 দুগুণে 6 আবার 5 দুগুণে 10 6b ছিল তাহলে b সমান আমাদের কত দাঁড়াচ্ছে b সমান মাইনাস 5/9 b সমান আমাদের মাইনাস 5/9 লেখাগুলো হয়তো একটু ছোট হচ্ছে তো আমি আবার পড়ে দিচ্ছি যে এটা এখানে আমাদের কত হয়েছে এটা একটু সিম্পলিফাই করে দেখবে যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে ব্যাস তাহলে এরপরে তাহলে কি করব মানগুলো পুট করো এক এক করে মানটা পুট করো তাহলেই হবে তাহলে ইন্টিগ্রেশন অফ এর মান আমাদের কত বার হয়েছে 2 এর 9 dx ডিভাইডেড বাই x মাইনাস 3 প্লাস ইন্টিগ্রেশন অফ b এর মান আমাদের কত বার হয়েছে মাইনাস 5/9 x প্লাস c এর মান কত বার হয়েছে 2 এর 3 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9 dx x স্কয়ার প্লাস 9 dx बस তাহলে দেখো এটাকে আমরা আয়ন নাম দিচ্ছি এটাকে I2 তাহলে আয়ন সমান 2 এর 9 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x মাইনাস 3 প্লাস I2 কাজটা আমি পরে করছি তাহলে এই I1 সমান আমাদের কত 2 এর 9 log x মাইনাস 3 प्लस C1 I2 समान আমরা ধরছি माइनस 5/9 x प्लस 2/3 डिवाइडेड बाय x स्क्वायर प्लस 9 একটু dx রয়েছে তাহলে এটা আমরা সেপারেট করে নেব সেপারেট না করলে আমাদের সমস্যা হবে তাহলে মাইনাস 5/9x dx সমান আমাদের কত x স্কয়ার প্লাস 9 প্লাস 2 এর 3 2/3 2 এর 3 dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9 তাহলে 8 মাইনাস 5/9 টার্মটাকে আগাচ্ছি আবার একটা 2 অ্যাড করছি একে 2 গুণ করছি তাহলে উপরে 2 দেব 2x
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9 ডিএক্স প্লাস 2/3 2/3 টেন ইনভার্স 2/3 না দেখো এটা 2/3 2/3 ইন্টু 1/a হয় 1/a এখানে a এর জায়গায় কত হবে 3 হবে 3 এর স্কয়ার তো নয়টা হ্যাঁ 10 ইনভার্স x/a 3 তাহলে এটা log অফ হয়ে যাবে তাই তো নিচেরটার ডেরিভেটিভ উপরে দেওয়া আছে তাহলে log অফ হবে না তাহলে -5/18 log of x square plus 9 plus 2/9 10 inverse x/3 plus c2 এই তো হয়ে গেল তাহলে i1 plus i2 ইন্টিগ্রেশনটার রেজাল্ট কত হচ্ছে i1 plus i2 তাহলে this one i1 plus i2 i1 এর মান আমরা কত পেয়েছি 2/9 log of x minus 3 plus x minus 3 plus i2 এর মান আমরা কত পেয়েছি যে -5/8 minus 18 5/18 log of x square plus 9 plus 2/9 10 inverse x/3 plus c আজকে এই পর্যন্ত থাক তোমরা যদি এই শেষের কোশ্চেনটাতে অসুবিধা হয়েছে তাহলে আমাকে পরের দিন জিজ্ঞাসা করো বা আমার যে ফোন নাম্বার আছে আমাকে ফোন করবে একটু